ভিনিসিয়াস জুনিয়র আবার প্রমাণ করল যে সে বিগ ম্যাচের প্লেয়ার। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2 গোল করল ভিনিসিয়াস জুনিয়র। সিটির ঘরের মাঠে গিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জিতেছে। আর এই ম্যাচটিতে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র 2 গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। রিয়াল মাদ্রিদের কোচ যখন জাবি অ্যালোনসো ছিল তখন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র খুবই খারাপ ফর্মে যাচ্ছিল। অনেকেই ধরে নিয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে মাদ্রিদ ছেড়ে দিতে পারে। এরকমটা শোনা যাচ্ছিল যে ভিনিসিয়াস জুনিয়রকে জাবি অ্যালোনসো ঠিকমতো সাপোর্ট করছিল না, সুযোগ দিচ্ছিল না। অ্যালোনসো পুরোপুরি এমবাপ্পেকে ঘিরেই তার পরিকল্পনা করত, আর যার জন্যই ভিনিসিয়াস জুনিয়র খারাপ ফর্মে যাচ্ছিল। কিন্তু মাদ্রিদের কোচ বদল হওয়াতে ভিনিসিয়াস জুনিয়র আবার তার পুরনো ফর্মে ফিরে এসেছে। মাদ্রিদের নতুন কোচ আরবেলোয়া ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু প্রথম দিন থেকেই সাপোর্ট করছে, আর তার ফল আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে। যত দিন যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু তার পুরনো ফর্মে ফিরছে। একটা সময় ছিল ভিনিসিয়াস জুনিয়র একাই কিন্তু মাদ্রিদকে ম্যাচের পর ম্যাচ জিতাতো আর চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছিল। আর সেই পুরনো ভিনিসিয়াসকেই আবার এই মরশুমে দেখা যাচ্ছে কোচ আরবেলোয়া আসার পরে। ভিনিসিয়াস জুনিয়র যে শুধু গোল করছে তা না, সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনকে লিড করছে। এই মুহূর্তে কিন্তু মাদ্রিদের অ্যাটাকিং লাইনে অনেক চোট আঘাত আছে। লাস্ট কিছু ম্যাচে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনে এমবাপ্পে, রড্রিগো, ব্রাহিম ডিয়াস, মাস্তান্তুনো অনেকেই ইনজুরির জন্য খেলতে পারেনি। আর এই সময়টাতেই কিন্তু ভিনিসিয়াস জুনিয়র একাই রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনকে লিড করছিল। শুধুমাত্রই সে যে গোল করছে তা না, সে কিন্তু চান্স ক্রিয়েট করছে, অ্যাসিস্ট করছে আর অনেক বল ক্যারি করছে। এদিকে মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল। অনেকেই ধরে নিয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিততে পারবে না, কিন্তু 2 ম্যাচেই মাদ্রিদ জিতে।